শীতের শুরুতেই সপরিবারে আমরা গিয়েছিলাম মন্দারমণি ও উদয়পুর ঘুরতে। দীর্ঘায়িত হওয়ার কারণে সম্পূর্ণ ভিডিওটিকে ভাগ করে নিয়েছিলাম দুটি পর্বে। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম মন্দারমণিতে বোম্বে বিচ রিসর্টে চুটিয়ে আনন্দ করে পরের দিন অর্থাৎ 6 ডিসেম্বর ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়েছিলাম উদয়পুরের উদ্দেশ্যে। আজ আপনাদের শোনাবো উদয়পুরের গল্প, আর সাথে থাকবে ফেরার পথে তাজপুরের বিশ্ব বাংলা বিচ। সঙ্গে থাকুন। মন্দারমণি থেকে উদয়পুরের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটারের মতো, তাই খুব সহজেই 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম উদয়পুরে। আমরা পৌঁছে গেছি উদয়পুরে। এই ওশিয়ানাতে আমরা রুম বুক করেছি। মামু গেছে ওই রিসেপশনের ফর্মালিটিসগুলো পূরণ করতে। গাড়িটা রাখা আছে সামনে, চলুন একটু ঘুরিয়ে দেখাই। এই ওশিয়ানা ট্যুরিস্ট কমপ্লেক্স কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডিপার্টমেন্টের। বুকিং করতে হবে অনলাইনেই, অফলাইন বুকিংয়ের কোনো সিস্টেম নেই। আর অনলাইন বুকিংয়ের যে পোর্টাল আছে সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। যদি পছন্দ হয় সব কিছু যাচাই করে নিয়ে বুকিং করতে পারেন। এই হচ্ছে আমাদের রুম। এই দুটো রুম আমাদের, প্লাস এটাও আমাদের, 3টে রুম নেওয়া হয়েছে। এই রুমটা আমাদের। ঢুকে একটা বড় সোফা, বেড সাইড টেবিল, কিং সাইজ বেড, টিভি, ওয়ার্ড্রপ, হ্যাঁ এসি তো বটেই। আর এই ওই টয়লেট। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি চলে যাবে, স্ট্যান্ডার্ড রুম। এই রুমগুলোর ভাড়া হচ্ছে 1260 টাকা জিএসটি নিয়ে। তো এখানে বেসিক্যালি আর কোনো কাজ নেই, খাবারটা অর্ডার দেওয়া আছে। এখানে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, যার যা পছন্দ সেরকম অর্ডার দেওয়া হয়েছে। যখন খাবো দেখাবো আমরা কি খাচ্ছি। আর এখন এখান থেকে দুটো টোটো নেব, টোটো ভাড়া করব, করে আমরা চলে যাব উদয়পুর বিচে। এখান থেকে বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা। আর যদি হেঁটে যান তাদের 15 থেকে 20 মিনিট লাগবে। এর পেছনেই বিচ আছে, এই বিচ ধরে হেঁটে গেলেই 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি উদয়পুর বিচে পৌঁছে যাবেন, অথবা টোটো করে যেতে পারেন। আমরা গাড়িটা নিয়ে যাব না এখন, গাড়িটাকে রাখবো এখানে, রেখে আমরা টোটো করে যাব বিচে। এই উদয়পুরে আমি লাস্ট এসেছিলাম 7 থেকে 8 বছর আগে। তো এখন যা দেখছি, যা অবস্থা উদয়পুর বিচের, তো আমূল পরিবর্তন হয়ে গেছে। প্রচুর দোকান, বিচেও দোকান অনেকটা বেড়ে গেছে দেখছি। আগে যখন এসেছিলাম তখন মুষ্টিমেয় কয়েকজনই বসতো, কয়েকটা গাড়ি থাকতো ওই কাঁকড়া বা চিকেনের বিভিন্ন আইটেম খাওয়ার জন্য। কিন্তু এখন তো মনে হচ্ছে অনেক দোকান, প্রচুর দোকান এখন। এই হচ্ছে এখনকার অবস্থা, দেখুন পুরো ঘিঞ্জি অবস্থা, চারিদিকে দোকানে দোকান। আগের সেই পরিবেশ কিন্তু আর নেই উদয়পুরে। একটু ফাঁকায় অনেক খুঁজে জায়গা পেয়েছি একটা, সেখানেই আমরা বসেছি। এই হচ্ছে বিচ। কেমন লাগছে তোমার উদয়পুরে এসে? क्यों? Why dangerous? बहुत चढ़ के तो पीछे पापा के डराना है। তুমি কি করছো হ্যাঁ বসে? এই বানানোর চেষ্টা করছি। উদয়পুরে জানেন যে জন্য বিখ্যাত উদয়পুরের বিচ, বিচের মধ্যে মাছ, কাঁকড়া সব কিছুই পাওয়া যায়। তো আমরা এখান থেকেই অর্ডার দিয়েছি। মাসি এগুলো কি মাছ গো? এগুলো কি মাছ গো? মাসি, ও মাসি এগুলো কি মাছ? শাটিন মাছ। এটা শাটিন মাছ। এটা ভোলা। আর এটা এটা ভোলা। এটা পমফ্রেট, চিংড়ি, আমুদি। আর এদিকে আছে কাঁকড়া। তো আমরা অর্ডার দিয়েছি 1 প্লেট কাঁকড়া, একটা পমফ্রেট আর 1 প্লেট চিংড়ি। রান্না এখানে হচ্ছে, এখানে মাসি রান্না করছে আমাদের কাঁকড়াটা আগে। না, পমফ্রেটটা হচ্ছে। পমফ্রেটটা হচ্ছে, পমফ্রেটটা হচ্ছে ফ্রাই, কাঁকড়াটা কষানো হচ্ছে।
এখানে কিন্তু উদয়পুরে এখন বিভিন্ন ওয়াটার স্পোর্টসও আছে, এই বিচের ওপর আপনি এনজয় করতে পারেন। আর স্কুটি ভাড়া পাওয়া যায়, স্কুটি নিয়ে বিচের ওপর আপনি ঘুরতে পারবেন। সম্ভবত 200 টাকা করে ওরা চার্জ দেয়। বিচে নেমে বাদিকটা কিন্তু খুবই ঘিঞ্জি টাইপের এরিয়া হয়ে গেছে, প্রচুর দোকান আর প্রচুর লোকের ভিড়। আর আরেকটা জিনিস খুব ডিস্টার্বিং মনে হচ্ছে আমার এখানে এইবারে এসে, সেটা হলো এই স্পিকার ভাড়া পাওয়া যাচ্ছে। তো ঘন্টায় 200 টাকা করে ভাড়া, এই স্পিকার বা বক্স, সেটাকে চালিয়ে মত্ত অবস্থায় সব ছেলেপিলে বা মেয়েরাও আছে অনেকে, নাচানাচি চলছে, কথা বলা যাচ্ছে না। তো ওই জন্য আমি ডান দিকে এসেছি, ডান দিকে মানে অপেক্ষাকৃত দোকানের সংখ্যাটা কম, একটু ফাঁকা ফাঁকা আছে। যদিও এখানে লোকজন বসে আছেন, এখানেও সব কিছুই চলছে, কিন্তু এটা অপেক্ষাকৃত একটু শান্তি। আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনারা গান শুনতে পাচ্ছেন, তো ওই জিনিসটা খুব ডিস্টার্বিং মনে হচ্ছে এইবারে এসে। এই দেখুন এখানে কিন্তু অক্টোপাসও আছে, এই হচ্ছে অক্টোপাস, ইলিশ। এটা কি মাছ? এটা ভোলা। পমফ্রেট তো এগুলো না, এটা অন্য কি কোনো মাছ? এটা পমফ্রেট না, এটা পমফ্রেট। এটা হচ্ছে চান্দা পমফ্রেট, চান্দা মাছ। না, এটা দেখে ভালো লাগলো, অক্টোপাস। এই টেবিলে দিয়েছে কাঁকড়া মশলা, এটা কি পমফ্রেট? আর এটা চিংড়ি। বাহ, কেমন করেছে? টেস্ট কেমন? চিংড়িটা খুব ভালো। ভালো। কাঁকড়া খাইনি এখনো। আচ্ছা, আমার ওই সময় বসে পড়ো। এটুকুই। মামু খেয়েছিস? কেমন লাগছে? ভালো ভালো। ওই সময় টেস্ট ঠিক আছে তো? একই টেস্ট একদম ঠিক আছে। হেভি করেছে। চিংড়ি, কাঁকড়া আর পমফ্রেট দিয়ে কিন্তু উদয়পুর জমজমাট, দারুণ এনজয় করছি আমরা। যদিও আপনারা সবাই জানেন, তবুও আরেকবার বলে দিচ্ছি, এই উদয়পুরটা যেহেতু উড়িষ্যার মধ্যে পড়ে, তো এখানে কিন্তু বিচে বসে বিয়ার খাওয়াটা অ্যালাউড। আর এবং বিচে বিয়ার পাওয়াও যায়, তবে অনেকেই কিন্তু এখানে হুইস্কি বা রাম খান, সেটা কিন্তু ইললিগাল, সেটা একটু লুকিয়ে খেতে হয়। লোকাল যারা ব্যবসায়ী আছেন, যে সমস্ত দোকানে মাছ বা কাঁকড়া পাওয়া যায়, ওরাই আপনাকে সাবধান করে দেবে যদি কোনো রকম প্রশাসনের লোকজন আসে। যদিও সেটা ইললিগাল, তবে অনেকে কিন্তু করেন এটা এখানে। এখন যাচ্ছি লাল কাঁকড়া দেখতে, স্কুটি করে যাচ্ছি লাল কাঁকড়া দেশে। আপনারা কতটা স্ক্রিনে বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে কিন্তু আমি প্রচুর লাল কাঁকড়া দেখছি। সারা বিচ জুড়ে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, সারা বিচ জুড়ে। পায়ের আওয়াজ পেলেই কিন্তু ওরা ঢুকে যাচ্ছে গর্তে। এই দেখুন গর্ত, এই গর্তগুলি হচ্ছে লাল কাঁকড়ার গর্ত। কাঁকড়া চিংড়ি সব শেষ করে বেশ কিছু ফটো ও সেলফি তুলে এবার আমরা ফিরে এলাম
রিসর্টে লাঞ্চের উদ্দেশ্যে। বিচে হুড়োহুড়ির পরে এবারে খাওয়ার পালা, লাঞ্চের পালা। আমরা আগে থেকেই লাঞ্চটা অর্ডার করে রেখেছিলাম। আমরা আছি ওই দিকের রুমে, পেছন দিকের রুমে, আর ওদের ডাইনিং রুমটা হচ্ছে এখানে, ডাইনিং হলটা এখানে। তো চলুন ডাইনিং হলে আমরা কি খাচ্ছি আর কি অর্ডার দিয়েছি, খাবারের কেমন কোয়ালিটি দেখি। এই হচ্ছে ডাইনিং হলে যাওয়ার রাস্তা। এটাই ডাইনিং হল। এই যে সবাই অলরেডি বসে পড়েছে। এখনো খাবার দেয়নি। এটা কিচেন, বেশ বড় ডাইনিং হলটা। আমাদের সবারই খাবার চলে এসছে। আমার জন্য আছে হচ্ছে ডাল, আলু ভাজা, ভাত, এটা আলু ফুলকপির তরকারি, আর হচ্ছে ক্র্যাব মশলা। আর অহনা খাচ্ছে মটন কারি, আর তো সবই নর্মাল, কপি তরকারি, আলু ভাজা, আর হচ্ছে ডাল। দিদির জন্য পমফ্রেট, এ হচ্ছে পমফ্রেট। আর ভাবি খাচ্ছে কি ভাবি? চিংড়ি মাছের মালাইকারি। আর বাকিটা ভেজ তো সবাই সমান। আর মামু আর মানসিনী খাচ্ছে হচ্ছে চিকেন, বাকিটা সেম। দেখতে তো ভালোই লাগছে, এবার খেয়ে দেখা যাক কেমন কোয়ালিটি। হয়ে গেছে, কিছু করার নেই বেসিক্যালি এখানে। আর তো সবাই এখন ধরেছে মামু চল একটু যাই দীঘার সি বিচ থেকে ঘুরে আসি। তো কী আর করা যাবে, চলুন যাই সি বিচে, দীঘাতে। ফ্রম উদয়পুর, আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তবে পথে যাব তাজপুরে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আমরা বাড়ি ফিরবো। যদি রিভিউ দিতে বলা হয় আমাকে ওশিয়ানার এই গেস্ট হাউসের সম্পর্কে, তো সেখানে বলবো যে যেহেতু সরকারি সম্পত্তি, কোনো জায়গায় মেনটেনেন্সের কিছু অভাব চোখে পড়ে ঠিকই, তবে ওভারঅল খুব ভালো অভিজ্ঞতা এখানে। বিশেষ করে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে কিচেন স্টাফদের ব্যবহার খুব ভালো, আর ফুড কোয়ালিটি এখানকার খুব ভালো, দুর্দান্ত খেয়েছি আমরা। কালকে লাঞ্চ, রাত্রে ডিনার, আর আজকে সকালে ব্রেকফাস্ট আমরা খুব ভালো এনজয় করেছি। তো হাইলি রেকমেন্ডেড যতদিন এটা থাকবে, এই কারণে বলছি, কারণ এই স্টাফদের কথা অনুযায়ী এরা দীর্ঘদিন এখানকার স্যালারি পাচ্ছে না, মাইনে পাচ্ছে না। তো কতদিন এইভাবে চালাতে পারবে এরা নিজেরাও জানে না। তবে যতদিন আছে ততদিন রেকমেন্ডেড, আপনারা আসতে পারেন। আর প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যে এই যারা বলছিলেন এখানকার যারা স্টাফরা আছেন যে ওরা স্যালারি পান না, সেক্ষেত্রে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু দেখুন, বাঁচান এই প্রপার্টিটাকে। উদয়পুর থেকে টাটা বাই বাই করে আমরা এখন চলেছি তাজপুরের দিকে। তাজপুরে গিয়ে আমার বাকি কথা হচ্ছে। তো যারা সহযাত্রী আছেন তাদের কি রিয়াকশন এই ট্যুরটাতে বলো? ফার্স্ট ক্লাস, খুব ভালো। কেমন লাগছে তাজপুর? আমরা উদয়পুর আর মন্দারমণি ঘুরলাম, এবার ফেরার পথে আমরা তাজপুরটাকে ছুঁয়ে। খাওয়া দাওয়া ভালো, বেশি ভালো, একটু নিরিবিলি কিন্তু ভালো, জায়গাটা খুবই ভালো। এখানে আসা উচিত, বিচটাও ভালো, ভাইব ভালো। যারা মাছ টাছ খেতে, সি ফুড খেতে পছন্দ করেন তারা আসতে পারেন। উদয়পুর থেকে বেরিয়ে নবনির্মিত মেরিন ড্রাইভ ধরে আমরা চললাম তাজপুরের উদ্দেশ্যে।
পৌঁছে গেছি আমরা তাজপুরে। তাজপুরের এই বিচটা আগে কোনোদিনও আসেনি, এছাড়া আরেকটা বিচও আছে যেখানে এত সৌন্দর্য হয়নি, যদিও এই বিচটা প্রথমবার এলাম। এই দেখুন পেছনে এখানে যে পার্কিং এরিয়া, এটা পার্কিং। আর ঠিক আমার পেছনে দেখছেন যে হোটেলগুলো, ওখানে দেশি মুরগি পাওয়া যায়, দেশি মুরগি, এবং তার সঙ্গে আপনি ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, বা ডাল সবজি সবই পাওয়া যায়। তো এখন যাব একটা মুরগি আমরা কিনবো, দেশি মুরগি রান্না করাবো, খাবো, তারপর যাবো এখান থেকে বাড়ি। অলরেডি আমার গাড়িটা পার্কিং করে দিয়েছি এখানে, চলুন দেখি কি মুরগি পাওয়া যায়। কাকা এটা কি দাম কত কাকা? কেচি দাও আমাকে, দাও এটা দাম কত? কেচি দাও একটু পাখনাটা, আর উড়ে গেলে তো ধরবে কে আবার। এটা রেট কি এটা? এটা রান্না বান্না করে 750 টাকা কেজি। তার কি পিওর দেশি? পিওর দেশি মাল, লোক দেখলে বুঝতে পারবে এটা পিওর দেশি না? হ্যাঁ ঠিক তো একদম। পায়ের নখটা দেখাও, পায়ের নখটা দেখাও। পিওর দেশি না হলে এরকম নখ বেরোবে না। এটাকে তুমি রান্না করো ছাল সমেত, ঠিক আছে কাকা? ছাল সমেত কেটে রান্না করো। আমরা দিলাম প্রিয়াঙ্কা পৌলমী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমরা অর্ডারটা দিলাম। মুরগিটা দেখলেন কোনটা আমরা অর্ডার করেছি। এখানে আমরা খাবো ডাল ভাত আলু সেদ্ধ আর দেশি মুরগির ঝোল, তারপরে যাব বাড়ির উদ্দেশ্যে। ওদিকে তো রান্না করতে দিয়ে দিয়েছি, ততক্ষণে চলুন একটু বিচটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। খুব সুন্দর সাজানো এই বিচটা, তাজপুর বিচ। তো এই হলো ওভারঅল তাজপুর বিচ, যেখানে দীঘা বা মন্দারমণি বা উদয়পুর থেকে ফেরার সময় 3-4 ঘন্টা কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা। আর হ্যাঁ, অবশ্যই লাঞ্চের জন্য। আপনারা দেখেছেন আমরা দেশি মুরগি অর্ডার করেছি, আর এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির দেশি মুরগি পাওয়া যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও করার জন্য। চিকেন টেস্ট করেছে তো? চিকেন টেস্ট করেছি, নুন টুন ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঝোল থাকবে, রান্না হচ্ছে। হ্যাঁ ঝোল লাগবে। এই যে দেশিটা কষানো হচ্ছে এখন, এখানে ডাল হচ্ছে, আলু মাখা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। চিকেন টেস্ট করেছো তো? কি সব ঠিক আছে? সব ঠিক আছে, মানে ঝোল যদি থাকে একটু লবণ দিতে হবে না? ঠিক আছে, লবণ একটু সেদ্ধ হবে। সেদ্ধ তো হবে, আমি জানি সেটা। হ্যাঁ লবণ ঠিক আছে, লবণ ঠিক আছে, লবণ ঝোল হবে, একটু লবণ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। মানে এখন কষার মতন ঠিক আছে, লবণ ঝাল টাল সব ঠিক আছে। হয়ে গেছে তো? হ্যাঁ দিয়ে দাও। আমাদের লাঞ্চ রেডি। ডাল আলু ভাতে পেঁয়াজ লঙ্কা সহযোগে, সঙ্গে শশাও আছে। আর এই হচ্ছে চিকেন, দেশি চিকেন রান্না হয়ে গেছে। চিকেনের টেস্ট আমরা করেছিলাম, দারুণ টেস্ট হয়েছে। আমাদের লাঞ্চ কমপ্লিট, দারুণ লাঞ্চ করলাম আজকে। দেশি মুরগি, ডাল আর আলু ভাতে দিয়ে আপনাদের দেখিয়েছি অলরেডি। তো তাহলে এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।